আজ আমি কোনো মিষ্টি কথা বলতে আসিনি। আজ আমি এসেছি আপনার ভেতরের সেই মানুষটাকে জাগাতে, যে অজুহাতের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। আপনি আয়নায় তাকিয়ে নিজেকে কি বলেন? আমি কাল থেকে শুরু করব। এই কাল শব্দটা একটা মরীচিকা। যারা আজ সফল তারা কালকের অপেক্ষায় বসে থাকেনি, তারা আজকেই শুরু করেছিল। আপনার রক্তে যদি তেজ থাকে, তবে আজ এই কথাগুলো আপনার জীবন বদলে দেবে। আপনি কি জানেন আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে? আপনি যা স্বপ্ন দেখেন তা সত্যি করার সামর্থ্য আপনার আছে। কিন্তু সমস্যা হলো, আপনি আপনার আরামদায়ক বিছানা আর ওই স্মার্টফোনের স্ক্রিনের মায়ায় আটকে আছেন। উঠে দাঁড়ান। আপনার এই সাধারণ জীবন আপনাকে বড় কোনো পরিচয় দেবে না। অধ্যায় 1, আরামের জীবন ত্যাগ করুন। দ্য ট্র্যাপ অফ কমফর্ট। আমরা সবাই চাই রাজকীয় জীবন, কিন্তু কেউ রাজা হতে চাই না। রাজার মতো সম্মানের আগে রাজার মতো পরিশ্রম করতে শিখুন। আরামদায়ক জীবন হলো একটা জেলখানা। আপনি যত বেশি শান্তিতে থাকবেন, আপনার ভবিষ্যৎ তত বেশি অন্ধকার হবে। লোহা যখন আগুনে পড়ে, তখনই সেটা তলোয়ার হয়। আপনার জীবনের কষ্টগুলো হলো সেই আগুন। এগুলোকে ভয় পাবেন না। আজ আপনার পকেটে টাকা নেই, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এগুলোকে আশীর্বাদ হিসেবে নিন। এই অভাবটাই আপনাকে দৌড়াতে শেখাবে। আজ থেকে শপথ নিন, যে জিনিসটা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটাকে আপনি লাথি মেরে সরিয়ে দেবেন। সেটা হতে পারে আজে বাজে আড্ডা, হতে পারে কোনো নেশা কিংবা অলসতা। অধ্যায় 2, মানুষের কথা ও আপনার জেদ। যখন আপনি বড় কিছু করার স্বপ্ন দেখবেন, আপনার আশেপাশের মানুষগুলো সবার আগে আপনার পায়ে শিকল পড়াবে। তারা বলবে, তোর দ্বারা হবে না, বেশি স্বপ্ন দেখিস না, বাস্তবতা বোঝ। আরে বাস্তবতা তো তারা বোঝাবে যারা নিজেরা জীবনে কিছু করতে পারেনি। সিংহের কানে শিয়ালের কথা পৌঁছায় না। আপনার কান বন্ধ করে নিন। তাদের কথার জবাব মুখে দেবেন না। আপনার সফলতার শব্দ যেন তাদের কানে গিয়ে লাগে। মনে রাখবেন, পৃথিবীটা স্বার্থপর। যেদিন আপনি সফল হবেন, সেদিন এই মানুষগুলোই বলবে, আমি জানতাম তুই একদিন বড় কিছু করবি। তাই মানুষের কথায় কান দিয়ে নিজের মূল্যবান স্বপ্নটাকে নষ্ট করবেন না। অধ্যায় 3, ব্যর্থতা হলো আপনার শিক্ষক। আপনি কি হারতে ভয় পান? তবে শুনুন, যে মানুষটা কখনো হারেনি, সে কখনো জিততেও শেখেনি। ব্যর্থতা মানে সব শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা মানে আপনার জেদ আরো বাড়িয়ে দেওয়া। এডিসন 10,000 বার ব্যর্থ হওয়ার পর বলেছিলেন, আমি হারিনি, আমি শুধু 10,000টি উপায় খুঁজে বের করেছি যা দিয়ে কাজ হয় না। আপনি 2-1 বার ব্যর্থ হয়ে কেন হাল ছেড়ে দিচ্ছেন? আপনার মা বাবার মুখের দিকে তাকিয়ে দেখুন। তাদের চোখের কোণে যে স্বপ্ন আছে, সেটা পূরণ করার দায়িত্ব কার? আপনার বাবা যখন হাড় ভাঙা খাটুনি খেটে বাসায় ফেরে, আপনার মা যখন আপনার দিকে তাকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তখন কি আপনার মনে হয় না যে তাদের জন্য আপনার বিশেষ কিছু করা উচিত? এই মোটিভেশনটা নিজের ভেতরে গেঁথে নিন। এর চেয়ে বড় মোটিভেশন আর কিচ্ছু হতে পারে না। অধ্যায় 4, শৃঙ্খলা এবং পরিশ্রম। ডিসিপ্লিন ওভার মোটিভেশন। মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে সাহায্য করবে, কিন্তু শৃঙ্খলা, ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। প্রতিদিন সকালে যখন আপনার শরীর বলবে আরেকটু ঘুমাই, তখন আপনার মনকে বলতে হবে, না, আমাকে উঠতে হবে। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন। সফল হওয়ার জন্য কোনো জাদুকরী মন্ত্র নেই। এর একটাই রাস্তা, কঠোর পরিশ্রম। আপনার যখন কাজ করতে ভালো লাগবে না, ঠিক তখনই কাজ করাটা হলো আসল বীরত্ব। নিজের একটা রুটিন বানান। নিজের কাজের প্রতি সৎ থাকুন। ফাঁকি আপনি অন্যকে দিতে পারেন, কিন্তু নিজের ভাগ্যকে ফাঁকি দিতে পারবেন না। পরিশ্রম কখনো কাউকে ধোঁকা দেয় না। আপনি যদি আজ ঘাম ঝরান, কাল আপনি হাসবেন। চূড়ান্ত সিদ্ধান্ত, এখনই সময়। আপনার জীবন একটা মোমবাতির মতো, যেটা প্রতি সেকেন্ডে ছোট হয়ে আসছে। সময় চলে যাচ্ছে। 20 মিনিট আগে আপনি যে মানুষটা ছিলেন, ভিডিওর শেষে যেন আপনি সেই মানুষটা না থাকেন। আপনার চোখের দৃষ্টিতে যেন আগুনের ঝিলিক থাকে। আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নিন, আপনি কি ভিড়ের অংশ হবেন, নাকি সেই ভিড়টা আপনার জন্য হবে? আপনি কি ইতিহাস পড়বেন, নাকি ইতিহাস তৈরি করবেন? আপনার জীবন আপনার হাতে। কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। আপনার যুদ্ধ আপনাকে একাই লড়তে হবে। উঠে দাঁড়ান, আপনার স্বপ্নগুলোকে ধুলো ঝেড়ে পরিষ্কার করুন এবং কাজ শুরু করুন। আমি বিশ্বাস করি আপনি পারবেন। বিশ্বকে দেখিয়ে দিন আপনি কে।